বাজারে ইউজ কমিউনিকেটর রয়েছে, তবে আমি ভরসা পাচ্ছিলাম না কোনোটিরই। তবে সেনা ব্র্যান্ডের যে কমিউনিকেটর রয়েছে আমি সেগুলো অনেকগুলো দেখেছি। তার মধ্যে আমার একটি কমিউনিকেটর খুবই পছন্দ হয়েছে, যেটি হচ্ছে সেনার এই M10 প্রাণী যে কমিউনিকেটরটি রয়েছে, এটি আমার চমৎকার একটি পছন্দের তালিকায় চলে এসেছে, আর আমি এটি তাই বেছে নিয়েছি। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই কমিউনিকেটরটি আমি আমার হেলমেটে সেট আপ করবো এবং সেটি আপনাদেরকে দেখাবো, এবং যেখান থেকে সেট আপ করবো সেটা হচ্ছে হেলমেট ফেয়ার। তো এখানে যিনি রয়েছেন ভাই, আপনার নাম? সিয়াম ভাই। তো সিয়াম ভাই আজকে এই আমার কমিউনিকেটরটি আমার এই হেলমেটটিতে সেট আপ করবেন এবং আমরা সেটি এখন দেখব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তামিম রয়েছে আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমিও ভালো আছি। আর আজকে ঠিক এই মুহূর্তে আমি চলে এসেছি যেখানে, সেটি হচ্ছে হেলমেট ফেয়ার নামে যে একটি শপ রয়েছে, অর্থাৎ হেলমেট এবং কমিউনিকেটর সেল করা হয়। আর এটা হচ্ছে বাংলা মোটরে, ঠিক এক্স্যাক্টলি বাংলা মোটর যে ফ্লাইওভারটা রয়েছে, ফ্লাইওভারটা শুরু যেখানে জনবন্ধ ভবনের উল্টো পাশেই এই হেলমেট ফেয়ারটি অবস্থিত। আর এখানে আমি আজকে যেটি নেওয়ার জন্য চলে এসেছি, মূলত আমার এই হেলমেটটি হচ্ছে মূলত একটি সার্টিফাইড হেলমেট। সো আমি যখন সার্টিফাইড হেলমেটটি ইউজ করছি, সাধারণত দেখা যায় আমি যখন ফোন ইউজ করতে আমার কিছুটা প্রবলেম হয়। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে কমিউনিকেটর ইউজ করব, কিন্তু বাজারে ইউজ কমিউনিকেটর রয়েছে, তবে আমি ভরসা পাচ্ছিলাম না কোনোটিরই। তবে সেনা ব্র্যান্ডের যে কমিউনিকেটর রয়েছে আমি সেগুলো অনেকগুলো দেখেছি। তার মধ্যে আমার একটি কমিউনিকেটর খুবই পছন্দ হয়েছে, যেটি হচ্ছে সেনার এই M10 প্রাণী যে কমিউনিকেটরটি রয়েছে, এটি আমার চমৎকার একটি পছন্দের তালিকায় চলে এসেছে, আর আমি এটি তাই বেছে নিয়েছি ইউজ করার জন্য। তো আজকে এই কমিউনিকেটরটি আমি আমার হেলমেটে সেট আপ করবো এবং সেটি আপনাদেরকে দেখাবো, এবং যেখান থেকে সেট আপ করবো সেটা হচ্ছে হেলমেট ফেয়ার। তো এখানে যিনি রয়েছেন ভাই, আপনার নাম? সিয়াম ভাই। তো সিয়াম ভাই আজকে এই আমার কমিউনিকেটরটি আমার এই হেলমেটটিতে সেট আপ করবেন এবং আমরা সেটি এখন দেখব। তো চলুন আমরা দেখে আসি। M10 প্রাণী যে কমিউনিকেটরটি দেখতে পাচ্ছি, এটি এখন আনবক্সিং করব। সো দেখতে থাকুন। আমরা কমিউনিকেটরটি খুলতেই দেখতে পাচ্ছি উপরে হচ্ছে কমিউনিকেটরটি, আর সাথে কি কি রয়েছে আমরা সেটি একটু দেখব। এটা হচ্ছে হেডফোন উইথ অ্যাডাপ্টার, তাই তো? হেডফোন উইথ অ্যাডাপ্টার, ইউজার ম্যানুয়াল, আর সাথে কেচিংগুলো রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে সেট আপটা করা হবে। সো আমরা এখন এই বক্সটি আনবক্স করলাম, এটি আমরা এখন সেট আপ করবো এবং সেট আপ করে সেটি আমরা টেস্ট করব। কমিউনিকেটরটি আসলে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। ছোট একটি কমিউনিকেটর, ডিসপ্লে এখানে রয়েছে, আমি ডিসপ্লেতে সব কিছু দেখতে পারবো। আর এই ডায়ালিং অপশনে একটি বাটন রয়েছে। আর তাছাড়া এটি যেটি আমি দেখেছি ইতিমধ্যে যে বাইক টু বাইক ইন্টারকম 1 কিলোমিটারের মধ্যে এটি কানেক্ট করা যাবে। তো আমরা এখন এই কমিউনিকেটরটি সেট আপ করবো। তো চলুন সেট আপ করা যাক। হেলমেটের প্যাডিংটি খোলা হচ্ছে এবং খোলার পরে এই কমিউনিকেটরটি সেট আপ করা হবে। এটা হচ্ছে মূলত এই আঠাটা দিয়ে লাগিয়ে নিতে হবে, তারপর এটার উপরে হচ্ছে হেডফোনগুলো সেট আপ করতে হবে। এই দুটি হচ্ছে মূলত স্পিকার, আর এটি এখানে হেলমেটে লাগানোর পর কমিউনিকেটরের সাথে পোর্ট রয়েছে, ডাটা কেবলের মতো যে পোর্ট রয়েছে সেটি দিয়ে কানেক্ট করা হবে। এটি বাম পাশে লাগানো হবে। সো যে মাইক্রোফোনটা রয়েছে সেটি মূলত বাম দিকেই থাকবে।
এটি মূলত যে আঠাটি লাগানো হয়েছে সেই আঠার সাথে টাচ করলেই অটোমেটিকলি এটি আঠার সাথে লেগে যাবে, সেজন্য আর পড়ার চান্স থাকে না। আমরা দেখতে পাচ্ছি ক্যাচিংটি লাগানো হয়ে গিয়েছে। এখন প্যাডিংগুলো আবার লাগানো হবে, ঠিক আগে যেভাবে প্যাডিংগুলো লাগানো ছিল হেলমেটের সম্পূর্ণ প্যাডিংটি ঠিক সেভাবে লাগানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেটরের ক্যাচিংটি সম্পূর্ণ লাগানো হয়েছে এবং কানেকশনগুলো লাগানো হয়েছে, প্যাডিং কমপ্লিট হয়েছে। এখন যে কমিউনিকেটরটি রয়েছে সেটি লাগানো হবে, সো আমরা একটু দেখে নিই। আমরা কমিউনিকেটরটি এখানে লাগানোর জন্য যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোতে জাস্ট কমিউনিকেটর ধরে চাপ দিলেই অটোমেটিক লেগে যাবে, আবার ঠিক চাপ দিয়ে খোলা যাবে। সো আমরা এখন কমিউনিকেটরটি আমাদের যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে আমরা সেট আপ করে নিব। আমরা এখন এই কমিউনিকেটরটি সেট আপ করার পর এটি ওপেন করব, কমিউনিকেটরটি চালু করব। আর চালু করতেই উপরে যে মাল্টি ফাংশন বাটনটি রয়েছে এবং যে জক বাটনটি রয়েছে দুটি একসাথে 1 সেকেন্ড প্রেস করে ধরলেই চালু হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এটা প্লাস এটা দুটো একসাথে ধরলাম, প্রাণী লেখাটি চলে এসেছে এবং দেখাচ্ছে যে কমিউনিকেটরটি রেডি। সেক্ষেত্রে এখন আমি যদি এফএম রেডিও বা অন্য কোনো কিছু ইউজ করতে চাই, মাল্টি ফাংশন বাটনটি 1 সেকেন্ড চেপে ধরে রাখলেই ছেড়ে দিলেই চলে আসবে। দেখতে পাচ্ছি এফএম রেডিও চলে এসেছে। সেক্ষেত্রে আমি ভলিউম যদি কমাই, সেক্ষেত্রে নিচের দিকে গেলেই ভলিউম কমবে। জকটি নিচের দিকে প্রেস করলে এবং উপরের দিকে প্রেস করলে দেখতে পাচ্ছি যে ভলিউম বেড়ে যাচ্ছে। তারপর আমি যদি আবার মাল্টি ফাংশনে চেঞ্জ করতে চাই, সেটি প্রেস করে ধরে রাখলেই ফাংশন চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ফোন কানেক্ট করতে পারবো বা অন্য কমিউনিকেটর কানেক্ট করতে পারবো, কিন্তু এই মাল্টি ফাংশন বাটনটি দিয়েই করতে হবে। এখন দেখা যাচ্ছে আমি কমিউনিকেটরটি আবার বন্ধ করে রাখবো, সেক্ষেত্রে কীভাবে বন্ধ করব? বন্ধ করার জন্য সেম ওয়েতেই মাল্টি ফাংশন বাটন এবং জক বাটনটি 1 সেকেন্ড চাপ দিয়ে ধরলেই গুড বাই লেখা উঠে কমিউনিকেটরটি বন্ধ হয়ে যাবে। আমি আজকে আমার এই হেলমেটে সেনার এই M10 প্রাণী কমিউনিকেটরটি সেট আপ করে নিলাম হেলমেট ফেয়ার থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথে থাকুন।